আমি বিচার চাইবো কার কাছে? আমার তো পৃথিবীতে কেউই বেঁচে নেই। যদি এতটুকু তোফাজ্জল হোসেন বেঁচে থাকতো তাহলে এতটুকু কথা বলতো। আমার তো বিচার চাওয়ার মতো কেউ নেই। কি মানবতা বিরোধী কাজ, কি মানবতা! এই আমাদের শিক্ষা, এই আমাদের শিক্ষিত জাতি, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে যদি এরকম জঘন্যতম কাজ হয়ে থাকে, তাহলে সেই শিক্ষাকে আমি নিজেই একজন শিক্ষিত মানুষ হয়ে ঘৃণা জানাচ্ছি। কিভাবে পারে একজন এরকম মানুষকে নৃশংসভাবে হত্যা করতে? আরে হাউন আঙ্কেল তো কথায় আসছে না, ভাতের হোটেল, তার হোটেলে গিয়ে তো আপনারা ফিরে এসেছিলেন খেয়ে দে, কিন্তু আপনাদের ভাতের হোটেল থেকে তো খেয়ে সে ফিরে যেতে পারলো না বেঁচে। এই যদি আমাদের মানবতা হয়, এই যদি আমাদের শিক্ষিত ভাই বোনরা হয়ে থাকেন, তাহলে আপনারা প্রকৃত শিক্ষে এখনো শিক্ষিত হতে পারেননি। পুস্তকের শিক্ষা আপনাকে আপনার মানবতাবোধ শিখাবে না, জাস্ট ওটা আপনাকে একটুখানি সমাজে চলতে শিখাবে। প্রকৃত মানবতাবোধ শিখতে হলে আপনাকে আগে মানুষকে কিভাবে তার মূল্য দিতে হয়, মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, সে জিনিসটা শিখতে হবে। কিভাবে পারি আমরা এক মানুষ হয়ে একটা মানুষকে খাইয়ে দাইয়ে, সে হোক না চোর, হোক না ডাকাত, মেরে ফেলার তো এরকম কোনো রাইট নেই। হায় শিক্ষিত জাতি, আজ আমার নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছা করে। এই ছিল কি আমাদের স্বাধীনতা? খুব অবাক লাগছে বলতে যে নিজেরা আজ শিক্ষিত জাতি। তার পিছনের ছবিগুলো দেখলে মনের ভিতর যে কোনো মানুষেরই নারাজি উঠবে। দেখেন না ছবিগুলো, কি নিষ্পাপ ছিল। পৃথিবীতে নাই তার বাবা মা, ছিল এক ভাই, সেও নাই। অসহায়ের পৃথিবীতে কোনো জায়গা নেই, সেটা আপনারা প্রমাণ করে দিলেন। মানুষের বিবেকের আদালত যতদিন পর্যন্ত তার সঠিক বিচার না করবে, ততদিন পর্যন্ত এই মানব সৃষ্ট আদালত দিয়ে কি হবে? আগে শিক্ষিত হওয়ার আগে আমাদের মানুষ হতে হবে। একটা মানুষকে, একটা ভারসাম্যহীন মানুষকে কিভাবে আপনারা এভাবে মেরে ফেলতে পারেন? এটা একটা সুস্থ মস্তিষ্কের মানুষের বোধগম্য হয় না। খুব অবাক হচ্ছি, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ালেখা করেন। আরে আপনাদের থেকে রিকশাওয়ালা অনেক ভালো। আমি আপনাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি সরকারের কাছ থেকে। আশা করি আমরা সাধারণ জনগণ সর্বোচ্চ শাস্তি পাবো আপনাদের। আপনারা যারাই হন না কেন, যেই হন না কেন, সর্বোচ্চ শাস্তি কামনা করছি আপনাদের।